তো গাইস শেষ পর্যন্ত সেই দিনটা চলেই আসলো, যে দিনটার অপেক্ষায় আমি এতদিন ছিলাম। গাইস আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে, মানে কি বলবো, এতটা এক্সাইটেড আমি আগে কোনো দিনও হইনি। তো চলো আগে যাওয়া যাক, গিয়ে দেখি এটিএমে টাকা উঠাতে পারি কিনা। তো চলো স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম, চলো যাওয়া যাক। প্রত্যেকটা ক্রিয়েটরই এই দিনের আশায় বসে থাকে, তো আমিও ওয়েট করছিলাম যে কবে আমার ফার্স্ট পেমেন্টটা ঢুকবে। তো শেষ পর্যন্ত পেমেন্টটা ঢুকে গেল। ওই দেখো দূরে দেখা যাচ্ছে এসবিআই এর এটিএমটা, তো আমাদের ওইখানে যেতে হবে, কিন্তু রাস্তার এপাশ ওপাশ দুপাশ থেকে যে প্রচণ্ড গাড়ি যাতায়াত করছে, তো অনেক কষ্টে পার হলাম রাস্তাটা। তো চলো দেখি গিয়ে এটিএমের সামনে। তো এটিএমের সামনে চলে আসলাম, চলো ভিতরে ঢোকা যাক। কিন্তু ভিতরে ঢোকার আগে তোমার বুকটা ধকধক করছিল। তো এটিএম মেশিন এটিএমটা দিয়ে দিলাম, পিন দিয়ে দিলাম। যেহেতু পিনটা সবাইকে জানাতে নেই তাই এই জায়গাটা স্কিপ করে নিয়েছি। তো গাইস টাকাটা আমার হাতে চলে এসেছে। গাইস আমি বুঝতে পারছি না যে আমি এখন হাসবো না কাঁদবো, মানে কি বলবো, খুশিটা ধরে রাখতে পারছিলাম না। তো নিজেকে কন্ট্রোল করে এটিএম থেকে বেরিয়ে গেলাম। যেহেতু ফেসবুকে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, তো আমার ইচ্ছে ছিল যে যখন আমার ফার্স্ট পেমেন্ট ঢুকবে তখন আমি ঠাকুরের জন্য কিছু করব। তো এখন একটু প্রবলেমের জন্য কিছু করতে পারছি না, তো তার জন্য ঠাকুরের জন্য ফুল আর সন্দেশ নিতে চলে গেলাম। আমাদের ওখানে মাদানী বাজার বলে একটি বাজার আছে, তো সেখানে চলে গেলাম ঠাকুরের জন্য কিছু জিনিস কিনতে। ওইখানে আমার সঙ্গে যে এসেছিল আমি তাকে পাঠিয়ে দিলাম যে ফুল টুল নিয়ে আসো, তো নিয়ে আসলো। তো এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন সোজা বাড়িতে যাব। বাড়িতে গিয়ে দেখি সবাই কী বলে না বলে, সবার রিয়াকশানটা কীরকম হয়, কারণ আমি অনেক দিন থেকেই ভিডিও করছি। লাস্ট মেস আমি পেমেন্টটা পেয়ে গেলাম। তো চলো বাড়ির সামনে চলে এসেছি, তো গিয়ে দেখি বাড়ির